রহমান রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেহেদি অর্গানিক ফার্ম থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখেছিলেন যে আমাদের এখানে অনেক ঘাস, অনেক আগাছা হয়ে ছিল, বাট আমরা এগুলা পরিষ্কার করে দিছি। তবে আমার এখানে অনেক ডাটা গাছ নষ্ট হয়েছে এবং আমি যে কচু গাছ রাখছিলাম এদিকে, কচু এর আগে দেখছিলেন যে আমি কচু উঠাইছি, কচু খাইছি। ইভেন দো এইটা আবার হয়েছিল, তবে এগুলো আবার কেটে ফেলছি কারণ আমরা এখানে মাটি ফালাবো। অলরেডি আমাদের প্রসেসিং শেষ, এখন আমরা মাটি আনবো। তবে এখানে যে মজার মজার জিনিসগুলো রয়ে গেছে এগুলো আমি রাখছি। মাটি যেদিন ফালাবো তার আগ পর্যন্ত এগুলো যতটুকু বড় হইতে পারে এবং মোটা হইতে পারে হোক, এরপরে আমি কাইটা কাইটা উঠায় উঠায় খাবো আর কি, এই লতিগুলাকে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমার একটা পুষ্টির ঘাটতি পূরণ করবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে দুই তিনটা ডাটা আমি দেখছিলেন যে ডাটাগুলা উঠায় উঠায় খেয়ে ফেলছিলাম। ওই যে ওই জায়গাটা, পাইপের জায়গাটায় ডাটা হয়েছিল, যেটা রাখছিলাম হচ্ছে বীজ করার জন্য, সেটা উঠায় ফেলছিলাম। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ এই এই ডাটাগুলো আবার রাখছি, যে এগুলো দিয়া, এগুলো থেকে যে বীজটা হইব এগুলো আমি আবার আমার বেডে নিয়ে সংরক্ষণ করে বেডে নিয়ে বুনাই দিব আর কি। যে এখানে আমার হচ্ছিল, ঠিক এই জায়গাটায় ছিল আমার ডাটা গাছটা, সেই জন্য আমার কাটতে হয়েছে। আমি খুবই, ওই ডাটা অনেক সুন্দর ছিল, বাট আমার কাটতে হয়েছে, কিছু করার ছিল না। হ্যাঁ, তো বলছিলাম আমি এদিক দিয়ে একটা পাইপ লাইন টানবো, সেই জন্য হচ্ছে এটা কাটতে হয়েছে আর কি। সো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন। সো এইখানে আরও দুইটা আছে, তবে এইগুলার পাতাগুলা খেয়ে ফেলছে আর কি। ওইগুলোর পাতাগুলো অনেক সুন্দর ছিল। যাই হোক, ওইটা সমস্যা না, বীজগুলো ঠিক মতো থাকলেই হলো। আমার তো বিচি দেওয়ার কথা, বিচিগুলো ঠিক মতো থাকলেই হলো, আর কিছুই না। সো দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছগুলোর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু হচ্ছে আপনার পুরুষ গাছ। হ্যাঁ, দুই একটা হচ্ছে মহিলা গাছ আছে। সো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ ভরসা। এখানে দুইটা একসাথে হয়ে গেছিল, সো দুইটাই পুরুষ গাছ। যাক, কোনো বিষয় না, আল্লাহ ভরসা। আল্লাহ পাক খাওয়াইতে চাইলে সব জায়গা থেকে সম্ভব। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এখানে আমাদের অনেক, এই যে পেঁপে ফুল কত সুন্দর ফুটছে দেখছেন, মাশাআল্লাহ। আমাদের অনেক প্রসেসিং আছে, আমাদের প্রজেক্টের কাজ শেষ হয় না এখনও, সম্পূর্ণ শেষ হইতে অনেক সময় লাগবে। সো সেই পর্যন্ত হয়তো আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে। হ্যাঁ, আর আপনাদেরকেও আমি ছোট ছোট ভিডিও দিয়ে বিরক্ত করতেছি, আপডেট দেই। কারণ হচ্ছে আমার আপডেটগুলো যদি আপনি সর্বদা দেখতে পারেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে আমাদের প্রসেসিংটা কোত্থেকে কোথায় গেল। বলতে পারবেন যে হ্যাঁ ভাই, আমি আপনার ভিডিওগুলো দেখছি, আপনার আপডেটগুলো দেখছি, কোথায় কীভাবে কাজ করছেন। পরে আলহামদুলিল্লাহ আমাদের এই যে সিম গাছ, গরমের মধ্যে কিন্তু সিম আসে না। সো আপনারা দেখে খুশি হবেন, আমাদের সিম গাছে দেখছেন কী পরিমাণে ফুল আসছে, কারণ আল্লাহ তাআলা যদি ফল দেয় আর কি। সো এই পর্যন্ত তো আলহামদুলিল্লাহ। হাই, কলা গাছটার মাথা নাই আজকা। এখানে কিন্তু সুন্দর কলা দিচ্ছিলেন একটা পানা। সো কলা গাছের কিন্তু কলা কেটে ফেলছি আজকে। হ্যাঁ, সো কলাটা কাটার কারণ হচ্ছে কলাটা ভালোই বাড়তি হয়েছে। এখন এখানে রাইখা শুধু শুধু জায়গাটা নষ্ট করতে চাইতেছি না, সেজন্য এই গাছটা কেটে ফেলবো। আজকে কাটি নাই, জাস্ট গাছটার এটা করছি। আমি ভাবতেছিলাম, এখনও ভাবতেছি যে আমার সিম গাছটি যেহেতু এখানে বাইছে, এগুলা কি টাইনা ছিঁড়ে নামাবো নাকি যেমনি আছে এমনি থাকবে কলা গাছ সহ, বুঝতেছি না। আপনারা একটা ডিসিশন দিবেন আশা করি। তো বিশেষ করে আমার এই লাউ গাছটা খুব শখের, এই লাউ গাছটা আর এই সিম গাছটা, এই মাচাটা আমার খুব শখের, আমি আপনাদেরকে বলছিলাম। সো এই লাউ গাছটা এবং হচ্ছে এই সিম গাছ, এই কিন্তু আমেরিকা থেকে আসা। সো এইগুলো যদি আমার হয়ে যায়, আমি কিন্তু এগুলোকে বীজ রাখবো এবং এগুলার, এই যে দেখেন না, এই লাউয়ের ফুল আসতেছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক লাউ আসে কিনা। তো এগুলা খুব শখের এবং এগুলোর পিছনে আমি অনেক সময় দিছি, কিন্তু খুব ভয়ে ছিলাম যে আসলে সিম আসবে কিনা। তবে আলহামদুলিল্লাহ, যেহেতু ফুল আসছে, ফল তো ইনশাল্লাহ আসবেই, কম হোক আর বেশি হোক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ফুল যেহেতু আসছে, আমি মনে করি আমি 50% সার্থক। এটার পিছনে যে ব্যয় করছি, কষ্ট, সময়, শ্রম সব মিলে। যাই হোক, এদিকে আবার আরেকটা গাছ লাগাইছি আজকে, সেটা হচ্ছে এলাচি লেবু বলে এটাকে। এই একটা লেবু গাছ লাগাইছি। সো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে যে আদা গাছ লাগাইছিলাম, এই দেখেন সুন্দর একটা গাছ আর একটা হয়েছে, এটার আমি নষ্ট করি না, এটা করে দিচ্ছি। এটার মাটিতে এরকম, এটার এদিকে আর মাচা দিব না। সো এদিকে একটা আপডেট আপনাদেরকে দিই, যেটা হচ্ছে কিছুদিন আগে দেখছিলেন, এটা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে একটা, এদিকে আরেকটা দেখছিলাম, কোথায় যেন আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে একটা, হ্যাঁ, কিছুদিন আগে দেখাইছিলাম আপনাদেরকে আমি আদা লাগাইতেছি। আদা লাগানোর একটা ভিডিও দেখাইছি। সো তিনটা গাছ মাত্র উঠছে, আর বাদ বাকিগুলো এখনও কইতে পারি না কতটুকু আছে। আল্লাহ চাইলে হয়তো দেখা যাবে, না হলে কিছু করার নাই। তিনটা গাছ মাত্র দেখা যাইতেছে। তো
আশা করি সামনে ভবিষ্যতে পুরোটা সবগুলাই উঠবে, না উঠলেও কিছু করার নাই, চেষ্টা করছি। তারপরে আবার নতুন করে আবার লাগামু, কোনো ব্যাপার না। একবার ফেল, দুইবার ফেল, তিনবারের বেলা তো অবশ্যই হবে যদি আল্লাহ চায়। ফেইলার ইজ দ্য সাকসেস অফ ফেলার, একটা কথাই আছে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, অনেক অনেক সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন, মেহেদী অর্গানিক ফার্মের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।